দেখো তো মাছগুলো চিনতে পারছো কি না? কি নাম বলো তো এদের? যেহেতু আমি এখন গোয়াতে থাকি, এখানে এগুলোকে ম্যাকরেল ফিশ বলা হয়। বরমশাই আজই বাজার থেকে কিনে নিয়ে এসেছে। মাছগুলো কিন্তু ভীষণ ফ্রেশ ছিল, দেখে আমার ভারী পছন্দ হয়েছে। সাইজেও কিন্তু অনেকটাই বড় ছিল, প্রায় দেখো আমার হাতের এক বিদ্ধে। যাই হোক, আজ তোমাদের সঙ্গে এই ম্যাকরেল ফিশের খুব সিম্পল এবং সহজ একটি রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। মাছগুলো যদি আমি ঝটপট করে কেটে না নিই, রান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। তাই দেখো আমি একটা ক্যাঁচি দিয়ে ঝটপট করে কিন্তু মাছের পাখনাগুলোকে কেটে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি সোমা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। যেহেতু মাছগুলো অনেকটাই বড়, তাই আমি কিছু কিছু মাছ মাঝখান দিয়ে কিন্তু একটু ভাগ করে নিয়েছি, আর কিছু মাছ গোটা রেখেছি। তো মাছগুলো দেখো কেটে নিয়েছি, এবার ভালো করে ঝটপট করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখানে কিন্তু প্রায় অনেকগুলো মাছ হয়েছিল, জানো তো। এই গোটা 4টে মাছ আমি আজকে রান্নার জন্য রেখেছি, আর বাদবাকিগুলো ভেজে ফ্রিজে রেখে দেবো পরের দিনের জন্য। যেহেতু অনেকগুলো মাছ, সেই কারণে সব কটা মাছ রান্না করলাম না। মাছগুলোর গায়ে কিন্তু একদমই আসছিল না, ঝটপট করেই বলতে গেলে কাটা হয়ে যায়। দেখো কত সুন্দর আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি, মাছ কিন্তু যত ধোবে ততই মিষ্টি লাগবে খেতে। এবার আমাদের সেকেন্ড প্রসেস, ম্যারিনেট করা, যেটা খুব সিম্পল এবং সহজ। তো চলো ঝটপট করে মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়া যাক। এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, আর হলুদ আর লবণটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এবার সব কিছু ভালো করে কিন্তু হাত দিয়ে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। দেখো ম্যারিনেটটা কিন্তু খুব ভালো করে করবে। দেখেছো কত সুন্দর আমি নুন আর হলুদটা পুরো মাছের গায়ে লাগিয়ে দিয়েছি। এরকম করে কিন্তু সবগুলো মাছই ম্যারিনেট করে নিতে হবে। বাই দ্য ওয়ে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। তোমরা আমার চ্যানেলে আরও কী কী নতুন নতুন রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছগুলো কিন্তু আমার প্রায় ম্যারিনেট করা হয়েই এসেছে। আর একটা মাছের পেটের ভিতরে কিন্তু ডিম ছিল। চলো এগুলোকে এবার রেস্টে রেখে নেওয়া যাক। এগুলোকে রেস্টে রেখে দিয়ে আমি বাদবাকি উপকরণগুলো কেটে নেব। রান্নায় আমি আলু ব্যবহার করব, তোমরা কিন্তু আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারো। আমি এখানে প্রথমে কেটে নিচ্ছি আলু। রান্নার জন্য বাকি উপকরণের মধ্যে নিয়েছি আদা, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা। আলুগুলোকে দেখো আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি জলে ভিজিয়ে রাখবো, নাহলে তো এগুলো লাল হয়ে যাবে। যেহেতু বললাম তোমাদের আমি একদমই ঘরোয়া উপায়ে রান্না করব, তাই জন্য উপকরণও কিন্তু একদমই সব ঘরোয়া। তো দেখো ঝটপট করে কিন্তু আমি রান্নার উপকরণগুলো সবই গুছিয়ে নিয়েছি। রসুন, আদা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আলু। একটা বড় সাইজের টমেটো ব্যবহার করো। এবার আমি কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি ওই রেস্টে রাখা মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নেবে। যখন দেখবে উপর থেকে তাপ উঠছে, সেই পর্যায়ে কিন্তু তোমরা মাছগুলো তেলের উপরে ছেড়ে দেবে ভেজে নেওয়ার জন্য। যখন তোমরা মাছ দাও সেই সময় তোমরা যদি একটু তেলের উপর লবণ ছিটিয়ে দাও, তাহলে কিন্তু তেলটা তোমাদের গায়ে ছিটে আসার একদমই সম্ভাবনা থাকে না। তো দেখো প্রথম পর্যায়ের মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে। মাছগুলো কিন্তু একটু কড়া করেই ভেজে নেবে, আমি এখানে একটু কড়া করেই ভেজেছি। তোমরা একটু হালকা চাইলেও ভেজে নিতে পারো, কোনো ব্যাপার না। একে একে আমি এভাবে সব মাছগুলো ভেজে নেব।
মাছ ভাজা কিন্তু কমপ্লিট প্রায়। দেখো মাছগুলো কিন্তু আমি এরকম কড়া কড়া করে ভেজেছি, আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা কড়া করে ভেজে নিয়েছি। চলো এবার সেই একই তেলে কেটে রাখা আলুগুলোকেও ফ্রাই করে নেওয়া যাক। আলুগুলো সামান্য নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো একটু লবণ, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে আলুটা। প্রায় 70% মতন ফ্রাই করে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দেখো আমি হালকা নাড়িয়ে একটু কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এটাকে ঢাকা দিয়ে রেখে আমি আরেকটা পেস্ট বানিয়ে নেবো মিক্সিং জারে। দিয়ে দেবো সামান্য কিছু গোটা জিরে, আগে থেকে কেটে রাখা রসুন, আদা, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ টমেটো। আদার পরিমাণটা আমি এখানে একটু সামান্য দিয়েছি, পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী ব্যবহার করো। সামান্য একটু জল দিয়ে এগুলোকে ভালো করে একটা স্মুথলি পেস্ট করে নেবো। জলটা কিন্তু একটু সামান্যই দিও। তো দেখো এদিকে আলুটাও কিন্তু ফ্রাই হয়ে এসেছে। এবার এগুলোকে তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো, বাদ বাকিটুকু ঝোলের সময় সিদ্ধ হয়ে যাবে। এবার সেই একই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, দুটো এলাচ আর কিছুটা কালো জিরে। এখানে আমার তেলের পরিমাণটা কম মনে হয়েছিল, সেই কারণে আমি আরও একটু তেল ব্যবহার করেছি। ফোড়নটা একবার নাড়িয়ে চাড়িয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই পর্যায়ে আমরা তেলের উপরে দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এবার এটাকে হালকা লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণের জন্য। পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে কি একটু তাড়াতাড়ি ফ্রাই হয়ে আসবে। এবার আর কিছুই না, যেভাবে আমরা ঘরের মশলাগুলো ব্যবহার করে নিই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমার আগে থেকে করে রাখা পেস্টটা তোমরা দেখেইছো, সেইভাবেই একেবারে মশলাটা কষিয়ে নেবো ভালোভাবে। তোমরা এই পর্যায়ে এখানে একটু টক দই ব্যবহার করতে পারো। টক দইটা ব্যবহারের কারণে একটু গ্রেভিটা রিচ হবে। যদি তোমরা রিচ খেতে না চাও তাহলে টক দইটা অ্যাভয়েড করে দিও। আমি এখানে টক দইটা ব্যবহার করি, যেহেতু তোমাদের রান্নার প্রথমেই আমি বলে দিয়েছিলাম একদম সিম্পল ঘরোয়া একটি রেসিপি, সেই কারণে। দেখো পেঁয়াজ কিন্তু আমার প্রায় হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে একটু ধৈর্য ধরেই কিন্তু মশলা কষাতে হয়, সেটা তো আমরা সবাই জানি। যত সুন্দর মশলাটা কষানো হবে হবে। আমি কিছু নয় রে, আমি কিছু নয়, হাসুন রাজা কয়। আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা, হাসুন রাজা কয়। আমি কিছু নয় রে, আমি কিছু নয়। আমি হাসুন রাজা কয়। আমি কিছু নয় রে, প্রেম বাজারে হাসুন রাজা, হাসছে যে রাজা কয়। প্রেম বাজারে হাসুন রাজা, হচ্ছে যে নয়। তুমি বিনে হাসুন রাজা দেখি, বিনে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হারে হাসুন রাজা কয়, হাসুন রাজা রাজা কয়। আমি কিছু নয় রে, আমি কিছু নয়। আরো নাহি সয় প্রেম বাজারে হাসুন রাজা, হইছে যে নাহি সয়। ও হাসুন বাজারে হাসুন রাজা, হইছে যে যেদিকে ফিরিয়া দেখি, বিনে হাসুন রাজা দেখি বন্ধু হাসুন রাজা কিছু না দেখা যায় রে। হাসুন রাজা হাসুন রাজা, আমি কিছু নয় রে, আমি কিছু নয় রে, আমি কিছু নয়।
আরো নাহি সয় প্রেমের জ্বালায় জ্বলি মইলাম আরো নাহি সয় ও হাসন আরো নাহি সয় যেদিকে ফিরিয়া দেখি যেদিকে ফিরিয়া দেখি বন্ধু দয়াময় রে হাসন রাজা কয় হাসন রাজা কয় আমি কিছু নয় রে আমি কিছু নয় তো রান্না কিন্তু আমার প্রায় কমপ্লিট হতে গেছে। তোমরা তো দেখলে আমি মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে কষিয়ে নিয়েছি। তারপরে এই ঝোলটা ভালো করে ফুটিয়ে আমি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আর কিছুই না, ব্যাস কিছুক্ষণ ধরে আর একটু সামান্য ফুটিয়ে নিতে হবে, মানে ঝোলটা আমরা যেরকম রাখবো সেই অনুযায়ী আমাদের ঝোলটা রাখতে হবে। রেখে উপর থেকে জাস্ট আর কিছুই না, একটু গরম মশলা, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলে কিন্তু আমাদের রান্না একদম কমপ্লিট। এখানে আমি একটু নুনটা দেখে নিয়েছিলাম, আমার মনে হলো লবণটা একটু কম, সেই কারণে আর একটু লবণ দিয়ে দিয়েছি। একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঘরেই একটা গরম মশলা বানাই, মানে এলাচ, দারচিনি, তেজপাতা, মানে সব রকম সব কিছু, মানে ঘরোয়া যে উপকরণগুলো থাকে গোটা গরম মশলার মধ্যে, সেগুলো সব একসাথে মিশিয়ে হালকা একটু কড়াইতে নেড়ে চেড়ে এই একটা মশলা আমি ঘরেই বানিয়ে ফেলি, গরম মশলা। এই মশলাটা কিন্তু সব রান্নায় দিলে মানে খুব ভালো লাগে খেতে। তো আমি সেই মশলাটাই এখন মাছের ঝোলে দিয়ে দেবো। এবার কিছু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য আর কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কাটা তোমরা অ্যাভয়েডও করতে পারো। ব্যাস, রান্না তো আমাদের কমপ্লিট। তোমরাও দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো, একদম অল্প সময়ে স্বাস্থ্যকর একটি রেসিপি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রেগুলার যে মশলা ইউজ করি সেই মশলাই ব্যবহার করেছি, তোমরা তো দেখেছোই। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। বাড়িতে কোনো অতিথি আসলে তাকেও কিন্তু এরকমভাবে রান্না করে তোমরা খেতে দিতে পারো, সেও কিন্তু খেয়ে তোমাদের খুব প্রশংসা করবে। যাই হোক, তোমরা ভালো করে একটু দেখে নাও। আশা করছি তোমাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা। তো ঝোলটা তো আমি বলেছি তোমরা তোমাদের প্রয়োজন মতনই ঝোলটা রেখো, একদম মানে টানিয়েও ফেলো না, আবার একদম ঝোল ঝোলও রেখো না, একটু গামাখা রেখো, তাহলে কি হবে ঝুড়ো ঝুড়ো ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে। আমি এরকম গামাখাই রেখেছিলাম, আর বেশি ফুটাবো না। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। এটা বন্ধ করে রেখে আমি অন্য একটা থালায় এটাকে ঢেলে নেব, যেহেতু এখনই আমরা খেতে বসে পড়ব, সেই কারণে আর বেশি দেরি করব না। চলো এটাকে এবার নামিয়ে নিই। সাথে আমি একটু ভেন্ডি ভাজাও করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, খালি আমি মাছের ঝোলের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে, আর এটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল কিন্তু এই মাছের ঝোলটা দিয়ে, গরম মশলাটা দেওয়ার কারণে। তো এবার আমরা কিন্তু খেতে বসবো। তোমরাও কিন্তু ঝটপট করে রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো। দেখলেই তো কতটা সিম্পল এবং সহজ একটি রেসিপি, উপকরণ তো সবই ঘরোয়া। আর এই মাছটার কি নাম তোমরা কিন্তু আমাকে কমেন্টে প্লিজ জানিও। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন কী কী রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করো। আমি তোমাদের সঙ্গে চেষ্টা করবো আরও নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করার। তো আমরা খাওয়াটা কমপ্লিট করতে লাগি। তোমরা এখনও যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও ও আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য। সাথে একটু কিন্তু স্যালাডও নিয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।
রাজা।